নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে এসেছি আমি বন্যী শিখাদির বাড়িতে। বন্যী শিখাদির বাড়ির গাছের ফুল ফল এত পরিমাণে যে দেখে আপনাদের মনে হবে আমরাও বাগান করি, এবং সবুজের সাথে থাকতে কতটা ভালো লাগবে দিদির সাথে কথা বলেও আপনারা বুঝতে পারবেন। আপনারা দেখতে থাকুন বন্যী শিখাদির বাগান এবং আপনাদের মতামত কিন্তু লিখবেন। কেমন দেখলেন বাগান? নমস্কার, কেমন আছো? ফার্স্ট ক্লাস, খুব ভালো আছি। বাচ্চা টাচ্চা নিয়ে, ছেলে মেয়ে সব নিয়ে খুব ভালো আছি। আচ্ছা, তোমার এই ছেলে মেয়েগুলোকে নিয়ে তুমি যে খুব ভালো আছো, এবার ছেলে মেয়েগুলোর একটু পরিচয় দাও। আর ছেলে মেয়েগুলো তো দেখে তো মন ভরে যাচ্ছে। এই তো দেখো না, আমার না একটা ছোট্ট গল্প বলি। আমার বাবার নিউ জলপাইগুড়িতে বিরাট বড় ধানের জমি আর বাগান ছিল। তোমার প্রায় 28 বিঘা জমি, তার মধ্যে 20 বিঘায় ধান চাষ হতো আর 8 বিঘা বাড়ির সঙ্গে তোমার বাগান। সেখানে আম জাম কাঁঠাল লিচু সেসব তো যা আছেই, মেহগনি শাল সেগুন, মানে কি না আছে। তা আমরা ছোট থেকে জানতাম যে বাগান মানে হলো মাটিতে বিশাল বিশাল গাছ, এটা হলো বাগান। এইবারে অ্যাজ ইউজুয়াল ওই ছোট ছোট করে ওই বাবার কাছ থেকেই এনে এনে, ওই দেখছিলে না নিচে যে বড় গাছগুলো, তোমার কারি পাতা, তো তোমার শিউলি গাছ, তারপরে এগুলো সব বাবা আমাকে চারা বানিয়ে বানিয়ে দিত। আমি ট্রেনে করে আবার নিয়ে আসতাম, এসে এখানে লাগিয়েছি যে যতটুকু মাটি আছে। আচ্ছা, তারপরে দুটো একটা টবে তো গাছের সব তো আছে হলো। এইবারে আমার বাড়িতে কুকুর ছিল এবং তিনি তো ছাদে কুকীর্তি করতেন, আমি খুব একটা বেশি আসতাম না। এবারে তিনি চলে গেছেন। যাওয়ার পরে একবার কি হলো, 2020 সালে আমার তোমার সমরের সমর এখানে ওর গাড়ি সার্ভিসের জন্য এসেছিল, তো একটু অপেক্ষা করতে হবে। তো এখানে কোভিডের সময়, কোভিডের আগে তো এসে বসেছিল। তো তারপরে ছাদে এসেছে, তখন আমার ছাদে ছিল 4টে বেগুন গাছ আর একটা লেবু গাছ। তো ছাদে দেখে টেকে বলো, ও মা এতটা জায়গা আছে, আপনি কি করছেন দিদি, গাছ লাগান। হ্যালো, আর ছাদে উঠতে হবে, নামতে হবে, এত কষ্ট পারবো না। তখন আমার সাফল্যে 10টা গাছ। তো এই যে নেশাটা ধরানো হয় না, নিচে হয়, আমি নিচেই করি। কিন্তু ফলের যে নেশাটা যে ওর কাছ থেকে হলো না, সে সাংঘাতিক একটা নেশা হয়ে গেছে। আমি ফুল গাছ ছাড়া অন্য কোনো দিকে দেখতাম না, এখন হয়েছে ফলের গাছ, এখন আর ফুল গাছের দিকে তাকানো হয় না। কিন্তু এরা আমার খুব ফেভারিট, এরা আমার সত্যি ফেভারিট, এবং দেখতেও খুব সুন্দর। অ্যাডেনিয়ামের মতো লক্ষ্মী গাছ আর হয় না। কম যত্নে সারাক্ষণ ফুল হচ্ছে। হ্যাঁ, আর কোনো পেস্টিসাইড ফাঙ্গিসাইডের অত ব্যবহার নেই, জল রেগুলার দিতে হবে তার ঝামেলা নেই। বরং জল বেশি দিলেই সমস্যা। হ্যাঁ, জল বেশি দিলেই সমস্যা, কিছু লাগে না। তোমার বাগানে খুব হয়, একে ছেটে ছেটে দিয়ে, এই আবার ছেটে দিয়েছি মালবেরি। হ্যাঁ, মালবেরি। এটা আমার সত্যি কথা পাখিদের জন্য, এটা আমরা খাই না, পাখিরাই খায়। কুল গাছ, কুলেরও তাই, বেশিটা পাখিরা খায়। ছোট ছোট আবার কুল আসছে, একদম কাছে থেকে দেখলে দেখা যাবে। এইগুলো আমি পাবো ওই ফেব্রুয়ারি মার্চ মাসে। আচ্ছা, বর্ষার কুল তো অত ভালো হয় না, কিন্তু তাও প্রচুর কুল হয়েছে বর্ষায়, আমি আর কাটিনি। এখানে নিচে আছে সব গোলাপ গাছ স্ট্যান্ডে, আর এখানে সব লেবু গাছ। এত লেবু গাছের নেশা হয়ে গেছে। এটা ছাতকি কমলা। ছাতকি কমলা হয়েছিল ফল? না, নতুন বাচ্চা, এই সেপ্টেম্বরে 1 বছর হলো। আচ্ছা, আশা করি নেক্সট সিজনে হবে। কাঠচাপা, এই রংটা তো দারুণ হবে, ভীষণ সুন্দর, একদম গাঢ় কালচে লাল। আখ গাছ কতদিনের? আখ গাছটা হ্যাঁ, তাও 8-10 মাস তো হবেই। আর 10 মাসে তো এতগুলো যখন আখ বেরিয়েছে, তার মানে খুব ভালো হয়েছে। হ্যাঁ, ছোট ছোট আবার চারা বেরোচ্ছে, গাঠ লঙ্কার চারা। এখানে বনসাই ফেলে দিয়েছি। হ্যাঁ, এটা একটু ওই যে তারগুলো খুলেছি, আবার একটু সময় করে বসে আবার দেখাবো, আবার নতুন করে আবার ছাঁটবো, মানে ছাটা কাটা রিপোর্টিং এগুলো সব করবো। সাদা জবা, একদম দেশি সাদা জবা, খুব সুন্দর দেখতে। ঠাকুরের রেতে যায় রোজকার পুজোর। সকালে তো ফুল তুলে নিয়েছো। ঝুমকো মতো জবা যেটা হয় না, ডবল মতো যেটা ঝুলে, ওইটাতে না ওই হয়ে গেছিল,
নেমাটোড হয়ে গেছিল। আচ্ছা, তো তুলে ফেলে দিয়েছি মাটি শুদ্ধ, কিন্তু আমি ডাল রেখে দিয়েছিলাম, তো এই ডাল থেকে এইটা আবার করেছি। হয়েছে। ওটা এত সুন্দর লাগে দেখতে। মানে আমরা সবই চেষ্টা করতেই থাকি, হ্যাঁ, মানে যদি ওটা বাঁচানো চলে যায়। যাবে, হ্যাঁ, তাতে খুব মন খারাপ। বাগান থেকে আনা শিলিগুড়ির শিউলি গাছ। এবারে তো ফুল আসবে শরৎকালে। হ্যাঁ হ্যাঁ, শরৎকালে খুব ফুল আসে। তো ছেটে দিয়েছিলাম, খাবার দিয়েছি, ওই যে সব এখন ডগা বেরোচ্ছে। জবা ফুল, হ্যাঁ, এটা ওই গাঢ় গোলাপিটা, তুমি বাহ। জবার খুব নাম জানো। এটা হলো লঙ্কা গাছটা খুব সুন্দর ডালি, হয়েছে। ডালি বলে ওরা দার্জিলিং এ, যে ওই গোল লাল লঙ্কা গুলো হয় না, ভীষণ ঝাল হয়, গোল গোল লঙ্কা দার্জিলিং এ আচ্ছা। স্পেশালি। এটা তো বাজে বলে আমার মনে হচ্ছে না, খুব বাজে অবস্থায়, কি আমি কিছুতেই কিছু করতে পারছি না, এবারে তুলে দেবো ভাবছি। না, বাঁচবে না কেন? না, এ কেন যেন মানে কিছু এর না কিছু একটা একটা সমস্যা ক্লোরোসিস হয়েই ক্লোরোসিস আছে। টাইপের ক্লোরোসিস আছে হয়েছে দেখছি কোথায়, হ্যাঁ। এতে না একটু এপসম সল্ট দিয়ে রেখে, তো তুমি দিয়েছি যখন গো। দিয়েছো হিউমিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড, এপসম সল্ট, একটা মোটামুটি। আসলে এটাকে আমি ভাবছি রিপোর্ট করে দিই। দাও, এই নভেম্বর report অক্টোবর করে নভেম্বর রিপোর্ট করে দাও। হ্যাঁ। কারণ কি তোমার এই পাশের গাছগুলো এত সুন্দর চেহারা, আর শুধু ওই সেখানে এরকম করছে অসুবিধা। খুব সুন্দর। এগুলোর কি ওরকম ডাল কাটিং ছাটিং করে হ্যাঁ, রেখেছো? হ্যাঁ, সবই কেটে তারপরে হয়েছে, পিঞ্চ করা হয়নি, আর এবারে তো পিঞ্চ করার টাইম প্রায় পেরিয়ে গেল। এটা আমার স্কুলেরই তরুলতা, ছোট্ট বান্ধবী, সে দিয়েছে। এও আমার এক বন্ধুর দেওয়া। মানিক প্ল্যান্ট, এগুলো সব আমার বন্ধুদের দেওয়া। এখানে একটা হয়া, হ্যাঁ। পাটপেল হাট, গগন অপরাজিতা। এটা ওই আমার বাবার বাগানে অনেক পুরনো, এগুলো সব আর 16, 17, 15 এরকম সব বয়সে। স্পাইডার বাস্কেট চারিদিকে ঝুলছে। একটাই ছিল, তারপরে তো সব ভাগ করেছি। দেখতে কি সুন্দর লাগে। অ্যাগ্লোনিমা, এটা ট্রাইস্টার। হ্যাঁ, এটাও একটা অ্যাগ্লোনিমার ভ্যারাইটি। হ্যাঁ হ্যাঁ, এটা ওই তোমার জিঞ্জার কি বলে, ভেরিগেটেড জিঞ্জার, যেটা প্লান্ট বলে না, ভেরিগেটেড জিঞ্জার। হ্যাঁ, মানে আদার মতো দেখতে, কিন্তু ওই ফ্যান্সি। স্নেকটা দারুণ হয়েছে, কালারটা কি সুন্দর, একটা ব্ল্যাকিশ। হ্যাঁ, বেশ দারুণ। এটা আর ওটাতে এটা হ্যাঁ, মানে ওই ছানা বেড়ে গেছিল, বড্ড বেশি হয়ে গেছিল, তাই জন্য ভাগ করে দিয়েছি। ভালো করেছো। জেট গুলোর বনসাই করবে? যেটাও কিছু একটু করবো, দেখি, বেড়েই চলেছে। জেটের বনসাইও দেখতে খুব সুন্দর লাগে। এই তিনজনকে ট্রপিক্যাল জবা ছিলাম, হ্যাঁ, 3-4 হলে এসছে কালকে সিজনিয়াম, সকালে। সিজনিয়ামেরও ফুল আসছে। পুরে এত ফুল হয়, খালি কাটি ছাটি আবার ফুল হয়ে যায়। সিজনিয়ামেরও ফুল আসছে। এটা সমানে পিঞ্চ করি, পিঞ্চ করলেই বেশ লাল লাল পাতাগুলো গাছ ভর্তি। নাক চাপা, নাক চাপাটা ছিটে দিয়েছিলাম, ভালো পড়ে করেছো। যাচ্ছিল, মাথা ভার হয়ে যায়। এটাও একটা কাঠচাপা। এখানে আছে লেবু, এটা কি পাতি লেবু নাকি? না, এটা গন্ধরাজ লেবুটা। এটা গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা তেমন ফুল আসছে না কেন, বলো দেখি, কি করা যায়? নিম ফল দেবো, আর কি দেবো? মিক্সড খাবার দিয়ে দাও। মিক্সড খাবার তো দেবো। এখন কি সব এই তো সেপ্টেম্বরে সব ফল, হ্যাঁ, এবার সব মিক্সড খাবার দিতে পারবে। ফুল গাছ, ফল গাছগুলোতে সব মিক্সড সব মিক্সড খাবার দিতে পারবে। এই যে রোদ্দুরটা উঠে গেছে, তো এই সেপ্টেম্বর পড়ে গেছে, এবারে ধীরে ধীরে মিক্সড খাবার দিতে পারবে। আর হ্যাঁ বলছে, আরো হয়েছিল, হ্যাঁ মানে ওটা একটা অবশিষ্ট রয়েছে। ওটা আসলে কাটবো করে ওইদিকে না খেয়াল করিনি, চলে গেছে, আগেই কেটে নেওয়া উচিত ছিল। এইটাই হয়েছিল যে কি নাম জানি না, না এই যে কি বাড়ান বেড়েছে, দেখ কেমন ঝাপড়া কারণ হয়েছে। কি তোমার দেওয়া যাবে? হ্যাঁ, নভেম্বরে ছেটে দেবে, কারণ এই তো ডরমেসি চলে যাবে, নভেম্বরে ছেটে দেবে। তাহলে কি হবে, তখন দিয়ে ওই খাবার দিয়ে দেবে, ছেটে দিয়ে খাবার দিয়ে দিলে তাহলে ফুলটা আসবে। গোলাপ গাছ তো তোমার এখন ডরমেন্সি পিরিয়ড এখনো ইয়ে নয়, কমেছে এখন। এবারে তুমি কি করবে, অক্টোবরে মালচিং করবে নাকি? অক্টোবরে মালচিং হবে, নভেম্বরের ফার্স্ট উইকে ট্রিম করে দেবে। হার্ড প্রুনিং করবে নাকি? খুব একটা হার্ড করি না গো, মিডিয়াম করি।
এই ডাইব্যাকের ডালগুলো কেটে দেবে। হ্যাঁ হ্যাঁ, তো তোমার অবশ্যই। নতুন পাতাও এসে যাচ্ছে, এইগুলো খুব খারাপ লাগে, নতুন পাতা আসতে থাকে অথচ আবার আমাদের কাটা যায়। কাটতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এদের অবশ্য ডরমেন্সির কথা এক্ষুনি ভাবছি না, কারণ এটা ছোট বয়সে। ছোটই শুধু খাবার দিয়ে, হ্যাঁ, খুব না ছাটলেও চলবে। হুম, হুম। অল্প অল্প যেখানে শুকনো ডাল টালগুলো একটু চেন করে দেবো। প্রচুর কুড়ি আসছে এখনো। এটা তো হোয়াইট অ্যাভালেঞ্চ, হ্যাঁ, হোয়াইট অ্যাভালেন্সটা এত হয় না। দারুণ দারুণ গাছ কুড়ি। নার্সারি থেকে নেওয়া রামকৃষ্ণদের এত স্টক হুম, গোলাপের, কিন্তু ওরা না নাম লেখে না। এইবার আমি লক্ষ্মী নার্সারি থেকে নিয়েছি, এবারে দেখতে থাকতাম। হুম। সেদিনকে দারুণ ফুটেছিল, তুমি বললে তখন রাতে এসে একটু চাঁদেরও ছবি তুললাম। আর এখানে আছে দিদির ড্রাগন গাছ। করলাম। ড্রাগন গাছ, দিদি এই ড্রাগন গাছের এই কনসেপ্টটা কি ব্যাপার একটু বলো। ও ওইটা, হ্যাঁ ওইটা তো প্রথমে না একটা বাঁশ দিয়ে ওইখানে তলায় দেখো হ্যাঁ, তার বাঁশ দিয়ে আছে, বাঁশ আছে। বাঁশটাকে ফুটো করে বাঁশটাকে আগে বেঁধে দিয়েছি পুরো। দিয়ে তারপরে ওই তোমার রেইন ওয়াটার পাইপের মধ্যে চট দিয়ে পাটের চটে করে দিয়েছি। সিমেন্ট হালকা করে পাতলা করে ওয়াশ করে একটা পাতলা করে গুলে চটে লাগিয়ে দিয়ে আর ওটাতে জড়িয়ে আর সুতলির দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। তারপরে শুকে গেলে একটা ওই রাফ সারফেসটা পেয়েছে, কত শেকড় ধরেছে দেখো না। হ্যাঁ, সেটাই তো দেখছি, সেই জন্য তো জিজ্ঞেস আর ওই করলাম বাঁশটার তোমাকে। মধ্যে ওটা ভরে দিয়েছি, পরিয়ে দিয়েছি, ব্যাস পুরো রুটটা ওতে ধরে নিয়েছে, রূপটা ধরে নিয়েছি। যেটা কিনা আমাদের ছাদের পাঁচিলের গায়ে ধরে। পাঁচিলের গায়ে যেমন ধরে, হ্যাঁ। এখনো ড্রাগনের ফুল হচ্ছে। হ্যাঁ, এটা হঠাৎই আমি ভাবিনি হবে, ছোট আর ওইখান থেকে ভেঙে গিয়েছে। এটা এটাও, এটা কি গাছ? এটা লঙ্ঘন। আচ্ছা, ওই থাই লঙ্ঘন। এটা অস্ট্রেলিয়ান বোধহয়। না, অস্ট্রেলিয়ান। এইটা অস্ট্রেলিয়ান, এইটা হলো অস্ট্রেলিয়ান ডালিম। হ্যাঁ, আর এটাটা ভুলে যাচ্ছি, ভুলে গেছি, থাই হতে পারে। এটা বিশ্বাসের কাছ থেকে, সুকুমারের কাছ থেকে না। এখানে দিদির আছে আপেল গাছ। আপেল গাছটা কতদিন লাগিয়েছ? আপেল গাছটা এই 2 বছর হবে। 2 বছর হবে। হ্যাঁ, সামনের ফেব্রুয়ারি মাসে 2 বছর হবে। ফুল এসছিল? ফুল এসছিল, হ্যাঁ। ফল দাঁড়ায়নি? ফুল প্রথমেই এসে গেছে, কিন্তু ফল দাঁড়ালে আমাকে কেটে দিতে হতো, কারণ এত রোগার বা লিকলিকে ছিল তখন গাছটা। এখন তো তাও একটু গোড়াটা একটু বড় হয়েছে। এখানেও আছে লঙ্কা গাছ। এই পেয়ারা গাছটা কতদিনের? এর অনেক বয়স, এটা আমার বোধহয় 5-6 বছর বয়স হয়ে গেল। প্রচুর ফল, প্রচুর পেয়ারা হয়। দেখেও তো মনে হচ্ছে গাছ ভর্তি ফল। 50 খানা বোধহয় পেয়ারা নাবালাম পুরো বর্ষাকাল ধরে, দুটো চারটে করে আবার পেয়ারা গাছটা সেই বলবো। খেতে কেমন? খুব ভালো, খুব ভালো, খুবই ভালো। যাক ভালো লাগলো। এখানে বগনবিলিয়া, হুম, হুম। স্ট্যান্ডের পরে সব বগনবিলিয়া আছে, ওদিকে অ্যাডিনিয়াম, এখানে আছে সবেদা গাছ। ওই যে একজন ঝুলছে, বাকি সবেদা আমার আরেকটু আমি এক্সপেক্ট করি হবে। এটা কি ল্যাংচা সবেদা? না, তাই তো লম্বা মতো। হ্যাঁ, ল্যাংচা। দেখো, লম্বা মতো। হ্যাঁ, জিপ লক তো তোমার কাইচি দিয়ে কাটতে হবে। তুমি নেটের উপর দিয়েই দেখাই বন্ধুদের, মানে প্রায় 100 গ্রামের উপরে, এত বড়। কিন্তু মুশকিল হলো ফল যে কখন ঠিক কাটা উচিত আমি নিজেই সেটা বুঝতে পারি না। কিন্তু আমার মনে হচ্ছে এটা কাটার সময় হয়ে গেছে না? দেখো, আর ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা ভীষণ ভালো। এইটা কি আম? এইটা আমার না দুটো কিনেছিলাম, একটা তুষারুনিমা আর একটা ওরা বলছিল হিমসাগর, থাই হিমসাগর। তা নয়, আসলে এটা হলো তোমার ওই থাই কি যেন বলে না ওটাকে, একটু লম্বাটে মতো যেটা হয় গো। কাটিমন? না, এটা কাটিমন। আচ্ছা, এটা কাটিমন। একটু লম্বা হয়েছিল কাটিমন? হ্যাঁ, হয়েছে। কাটিমন তো খেতে খুব ভালো লাগে। কাটিমনের আবার তোমার মুকুলও আসছে। কাটিমনটা হতেই থাকে, দেখাচ্ছি। এটা কি করে এখনো হচ্ছে কে জানে। অরুণিমাটা বোধহয় আমার মনে হলো মরে যায়। এই গাছটাতেও তো পেয়ারা তোমার ভরা। হ্যাঁ, ছোট ছোট ফুলও আসছে। হ্যাঁ, ছোট ফুল, কুড়ি প্রচুর আসছে। কুড়ি আসছে। এই যে ফল,
কি দারুণ ফল হয়েছে। এটা তো বিরাট বড়। আরেকটা আমি করেছিলাম। দারুণ হয়েছে ফলগুলো। এইটা একটা, আর একটা তুলেছি, সেটা তো এতখানি একেবারে বড় বড়, দেখেও তো মনে হচ্ছে বড় সাইজের। এটা বড় হয়। হ্যাঁ, খেতে খেতে বড় হয়, ভীষণ ভালো। কিন্তু এটা আরো অনেক বয়স। এই লেবু গাছটা আর ওই পেয়ারা গাছটা একসঙ্গে কিনেছিলাম। লেবু গাছটা লেবু হয়েছিল? হ্যাঁ, প্রচুর প্রচুর। মানে প্রত্যেক বছর হয়? প্রত্যেক বছর। এটা একটা আম গাছ নতুন কিনেছো? এটা তো সেদিন সংরক্ষণ থেকে আনা। এটা নতুন কিনেছো, চাকাপাত। এই জামরুলটা না জাম? এটা জামরুল। জামরুল কি ভ্যারাইটি? জামরুল ওই যেটা সবুজটা। সবুজটা হয়েছিল এবছর? হ্যাঁ হ্যাঁ, অল্প হয়েছে এবছর। তার আগের বছর সবুজ আর মাথার কাছে লাল মতো। আসলে কি হয়েছিল, না সেটা নয়, একদমই সবুজই, হালকা লাইট সবুজের উপরে, সাদাটা নয়, সবুজ। তো আমাকে একজন ওখানে যখন কিনেছিলাম আমাকে দেখে বলল, ছোট্ট লেবু গাছ, তাতে ফল আছে। আমাকে বললো যে এটা কেন কিনলেন, মিষ্টি হয় না তো, সবুজটা কেন নিলেন? বললাম ঠিক আছে, কিনে ফেলেছি যখন থাক গাছ। তো ও মা, খেয়ে দেখি কি ভালো খেতে গো, খুব ভালো। ভালো করেছে, নিজের পছন্দ কিনে নিয়েছো, ভালো করেছো। যখন প্রথম কিনতে শুরু করছেন তখন তো কিছু অত চিন্তামই না। গাছগুলো তো খুব সুন্দর। এটা কি জানতো? ভালো। আচ্ছা, এত বড় বড় আর ভোরে, মানে আমার একটা ডালই যে এখান থেকে ডাল ভেঙে পড়ে গিয়েছে, এত হয়েছে। দিদির তো কাঠচাপা গাছে একদম ভরপুর ফুল, প্রত্যেকটা ডালে ফুলে ভরে আছে। এটাও এত লক্ষ্মী, সমানে সিজনে ফুল হতে, সে দেখেই তো মনে হচ্ছে আমাদের জুমেলিয়া। আরেকটা কি সুন্দর, দারুণ দারুণ, মন ভরে যাবে। একখানা বাগানে থাকলেই মন ভরে যাবে। এই শীতকালে এই গাছের রূপ যা হবে, কি রং, অ্যাব্রাকাডাব্রা, তুলনাই হয় না। সারা বছর ফুল হয় এবং খুব সেন্টেড, অনেক ডবল ডিলাইট। গোলাপের রাজা বলতে পারে, দেশি গোলাপের রাজা। এখানে একটা নতুন আম গাছ, এইটা হচ্ছে কাঠিমন। কাঠিমনের বোলও আসছে, আবার গুটিও দাঁড়াচ্ছে, ছোট 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 গুটি দাঁড়িয়ে গেছে। খুব সুন্দর লাগলো দেখতে। সেপ্টেম্বর মাসে আম গাছে বলে আবার গুটিও দেখাতে পারছি আমরা। ঝা চকচকে বাগান আমি দেখলাম, আমি ওপর থেকে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। ওই জায়গাটা দেখে আমার ছেলে বলবে, মা কি করেছো তুমি, অ্যামাজনের ফরেস্ট বানিয়েছো। খুব ভালো লাগলো। এবারে দিদি একটু বলো মাটির পরিচর্যা বা গাছের পরিচর্যা, তুমি কি গাছে দাও? তোমার এত সুন্দর গাছপালা, এই যে আরেকটা বনসাই তুমি বলছিলে, এই যে এখানে আছে, এই যে দত্তপ্রিয়া বা যাত্রপা, এই আরেকটা যাত্রপা, সারাক্ষণ ফুল হচ্ছে, ফুটছে, পড়ছে, ফুটছে, পড়ছে, সব সময়। আমি তো আবার এই নভেম্বর ডিসেম্বরে কেটে দিই, একবার কেটে দিই। আমার এইটা যেমন কেটে, এই যে জবাটা, এটা সাদা জবা, এটারই ছানা ওটা। আচ্ছা, এটা মাদার প্লান্টটা, এটাকে কেটে একেবারে মুড়িয়ে কেটে দিয়েছি। আচ্ছা, আবার হয়েছে। আমি মাটিতে তো মাটি যদি সামান্য, আমি বালি এখন আর দিই না, কারণ আমার মাটি দোআঁশ যা আছে, বেশিরভাগ মাটি আমার রিসাইকেল হয়, এত মাটি আর কোথায় পাবো। কোনো মাটিতে দরকার হলে একটু কোকোপিট হয়তো দিলাম, কোনোটাতে দরকার না হলে দিই না। ভার্মি কম্পোস্ট শুধু দিই। আচ্ছা, দিয়ে মাটিটা তৈরি করে রেখে দিই। আমি ট্রাইকোডার্মা দিয়ে মাটিটা তৈরি করে রেখে দিলাম। দেওয়ার পরে তারপরে কোন গাছ লাগাচ্ছি, যেমন ধরো আম গাছ লাগাবো, তো তাতে কোনো ওইসব কিছু চলবে না, নিম, তারপরে সর্ষে টর্ষে সব না দিলেই ভালো আর কি। তো সেই জন্য শুধু ওইটা বানিয়ে রেখে দিই। এবারে আমার মিক্স খাবার বানানো থাকে, প্রায় তুমি ভাবো 1-1.5 বছর ধরে বানানো থাকে, একদম ড্রাম ভর্তি বানানো থাকে। সেটা পচে পচে অনেক পুরনো, তো সেটাতে কোনো কেমিক্যাল দেওয়া থাকে না। আমার সমস্ত গাছে এগুলো, এটা পড়ে, সব গাছে।
জবা গাছের জন্য যেমন ধরো তখন ওই মিক্স খাবার থেকে নিয়ে তার সঙ্গে আমি একটু তো আমি এক মাস অন্তর এরকম ভাবে সব গাছের গোড়ায় দিই। হিউমিক অ্যাসিড তো গোড়ায়। মাটিতে হিউমিক অ্যাসিড দিলে রুটটা ভালো থাকে। একদম। আচ্ছা, সিভিড টাও আমি ওরকম ধরো মাসে একবার বা এক মাস অন্তর। অত জিয়ার দানা, যেটা তুমি জিয়ার দানা দিয়ে আমি মাটিটা তৈরি করার সময় জিয়ার দানাটা এক্স্যাক্টলি একদমই জিয়ার দানা দেওয়া থাকে। তারপরে সিভিড আমি হার্ডলি মাটিতে দিই, বেশিরভাগ সময় স্প্রে করা। কখনো আমি যেমন এই কালকে না আজকে বোধহয় আজকে সকালে বহু মাস বাদে প্রায় 5-6 মাস বাদে আমি সবাইকে সিভিড দিয়েছি। গোলাপকে তো আমায় দিতেই হয়, তো গোলাপেরটা নিয়ম করে দিই। বাকি সব গাছে এই 5-6 মাস বাদে দিই। আমি তো কিন্তু পারবো না, তো একটু মাটি আলগা করে আর সিভিড আর হিউমিক অ্যাসিডটা দিলে বলে না যে মাটিটা একটু থাকে, মানে জমাট বাঁধে আর রুটটাও ভালো থাকে, কারণ একটা ড্রামে এত মাটি থাকে। আর তুমি ফলের জন্য না একটু তোমার অর্গানিক পটাশ ব্যবহার করি, কারণ এসওপিটা তো শুধু স্প্রে করলাম, মাটিতে তো আর দিতে পারি না সেরকম ভাবে। সেই জন্য ফল গাছ বা সবজি গাছ এগুলোতে আমি ওই অর্গানিক এসওপিটা মাটিতে যখন খাবার দিই তার মধ্যে বেশি। আর তুমি গার্ডেন কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট কিছু ব্যবস্থা করো? কিচেন কম্পোস্ট আমার একদম বানানো চলে, তো দেখো যখন মাটি তৈরি করি তখন কিচেন কম্পোস্টটা সমস্তটা দিয়ে চলো দেখি মাটি তৈরি করি। পোকা হয় না আমার গাছে, কদম গাছ। তোমার একেবারে চারিদিকে তো সবুজে ঢাকা। এটা হচ্ছে কদম ফুল গাছ। আমার ঘরের সামনে একটা আছে, কিন্তু আমার ফটো তোলা হয় না। আজকে তোমার ঘর থেকে আর ভরে রয়েছে কদম ফুলের ফুল। এই যে কিচেন কম্পোস্ট পুরো মাটি তৈরি হয়ে গেছে। এটাই যদি শেষ করেছি, কারণ মাটি তৈরি করেছি 4 বস্তা। এই আমার সব পাতা দেওয়া আছে, সব ভরা। এইটা বেঁধে এরা ওঠে। আচ্ছা, মানে ওটা মাচার কাজ করে দেয়? হ্যাঁ, মাচার কাজ করে। ওই জন্য দড়িগুলো আমি এখানে লাগিয়ে দিই, বেঁধে দিই, ওই অব্দি ওঠে, তারপরে ওই সিঁড়ি দিয়ে রয়েছে। তোমার বাগান তো খুবই সুন্দর লাগলো। তাও তো জায়গাটা কম, আরেকটা ছাদ হলে বড় ভালো হতো গো। আমার আর কিছু বলার নেই। বন্ধুরা, আমরা গাছ করতে ভয় পাচ্ছি, আর দিদিকে দেখুন, দিদি বলছে আরেকটা ছাদ হলে ভালো হতো। এদিকে যখনই বাড়িতে বলি শোনো আমার বয়স হয়ে গেছে, এখন আমাকে এত ফরমাশ করবে না, বলে ও আচ্ছা গাছের ফরমাশ করব। বাগানে এই করতে ঘামতে তখন তো আর কষ্ট হয় না, তখন বয়স বাড়ে না। না, ওইটা করবো বলেই তো সংসারের কাজটা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। যাক, তুমিও ভালো থেকো এইভাবে। তোমার ঘুঘুরানি এসে গেছে, উড়েও চলে গেল। সবুজ বন্ধুদের দেশে কিছু বলো। সবুজ বন্ধুদের সাথে মন প্রাণ খুলে গাছপালা করা, তাদের ভালোবাসা ছোট হোক বড় হোক যা হোক আনন্দ করে করা, কোনো কম্পিটিশন না, কোনো শো অফ না, কোনো কিচ্ছুর দরকার হয় না, শুধু নিজের মন প্রাণের ভালো লাগার জন্য, আনন্দের জন্য। এই যে কি ভালো লাগা, মন এত ভালো লাগে। আমার শরীর আগের থেকে বেটার হয়ে গেছে। আমার শরীর বরাবরই খারাপ না, আমার কোনোদিনই খুব একটা আমি বলবো। আমি ফিট লোক, আমি ফিট রাখার পছন্দ করি নিজেকে। বয়সের তো গাছ পাথর নেই। আমাদের এই দিদি কিন্তু ভীষণ ভীষণ মজাকে কথাতেই বুঝতে পারছেন আপনারা। সুতরাং দিদি তো বলেই দিল যে যত গাছ করবে, গাছের মধ্যে থাকবে, মন এত ভালো হয়, মন পরিষ্কার হয়, জানো, একদম সবুজের মতন। সবুজের খুব খুব একটা আনন্দ, নির্মল স্বচ্ছ। একদম। প্রকৃতিকে ভালোবাসার মতো সুন্দর জিনিস আর কিছু নেই। আমরা যে প্রকৃতির অংশ, সেটা তো আমরা শহরের মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছি না। একদম। তো
সেটা যতটা আমরা মনে রাখতে পারবো, আমাদের উপকার আমাদের পারিপার্শ্বিক সকল আমরা সবুজকে যতটা বাঁচিয়ে রাখতে পারবো। যতটুকু বাঁচিয়ে রাখতে পারি। আমি এইখানে এই অজব গ্রামে এসে বাড়ি করার আমার একমাত্র ভবানীপুর থেকে এসে এখানে থাকা, কষ্ট করেই থেকেছি। এখন তো তাও অনেকটা ডেভেলপ হয়ে গেছে। আমি যখন এসেছি তখন কিচ্ছু ছিল না, রাস্তাঘাট, কল, হ্যানা ত্যানা কিচ্ছু ছিল না। কিন্তু এই যে চারিপাশটা, এই যে সবুজ, চারিদিকে যেদিকেই চোখ যায় খালি সবুজ দেখি না, বাস একবার ছাদে উঠলে এটাই আমার আনন্দ, মন ভরে যাবে। মন ভরে যায়। কত বড় বড় গাছ বাইরে, সত্যিই ভালো লাগে, একটা যেন শান্তির জায়গা। আমাদের ছাদ বাগানের সবজি কতদিন হয়েছে লাগিয়েছ? কতদিন হবে, মাসখানেক হবে। তাতেই একদম কটা ফল হলো? এই তো সবে দুটো, মানে দুটো ধরেছে, রাখা তুলবো। আচ্ছা, কালকে তুলে একটু খাবার দেবো। যদি হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বড় পাওয়া, সেটা হচ্ছে হলুদ কৃষ্ণচূড়া। হ্যাঁ, হলুদ কৃষ্ণচূড়া নিচে প্লাস্টিক বিছিয়ে তার উপরে ইট দিয়ে সাজিয়ে দিয়েছে, দিয়ে কৃষ্ণচূড়া। বাহ, সুন্দর হয়েছে। এখানে আমি ওই রকমই, এখানে আছে চাল কুমড়ো, উচ্ছে এই যে, আর একটাও চাল কুমড়ো। ওদিকেও ফুল এসছে প্রচুর, প্রচুর ফুল এসছে, জালিও পড়েছে। হ্যাঁ, ছোট ছোট চাল কুমড়ো হয়। একটা এইটুকুনি বাবার বাগান থেকে নিয়ে এসেছি, ক্রোটন। হ্যাঁ, ক্রোটনটা এও কেটে কেটে আজকে এই অবস্থা। এরও বয়স তো ওরকম 14-15 বছর, 16 বছর। সকালবেলা যখন সূর্যটা ওঠে ওখান থেকে, আর একেবারে ওদিকে যখন অস্ত যায়, পুরোটা একদম দেখতে পাই। পুরো আকাশটা তোমার, পুরো আকাশটা আমার, সত্যি কথা ভীষণ ভালো লাগে। খুব ভালো লাগলো। তুমি সুস্থ থেকো, ভালো থেকো, এইভাবে সবুজের মধ্যে সবুজকে ভালোবেসে এইভাবেই কাটাও দিন। থ্যাংক ইউ, তুমিও খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাকে। দেখলেন তো বন্ধুরা, দিদির কথাগুলো শুনে কি মনে হলো যে আমরা সবুজকেই ভালোবাসি, যেখানে কিনা কোনো স্বার্থ নেই, কোনো লেনা দেনা কিছু নেই। আমরা সকালে এসে গাছ লাগাই, সারা বছর সকালে এসে আমরা ফুল বা ফল যদি দেখতে পাই, আমাদের মন এমনিতেই ভালো হয়ে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ।